এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম একটু বৃষ্টি ভেজা সকালে। আজ বুধবার। ওয়েদারটা দেখুন, বাইরে জাস্ট মেঘলা, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই। এই 10 মিনিট 15 মিনিট আগে বুবু বেরোলো, ঝুমিয়ে বৃষ্টি নেমেছিল, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল। যাই হোক, তার মধ্যেই রেনকোট পরে বেরোলো। বাইক নিয়ে আজকে ওকে যেতেই হবে, কাজ আছে। আর তারপর বাসে গেলে অনেক রকম প্রবলেম, দেরিতে পৌঁছানো, সকাল 9টা থেকে মিটিং, তো যার জন্য যাই হোক বাইক নিয়েই বেরিয়ে গেল। এইবার আমি ততক্ষণ চা খাইনি, ও বেরোলো, তারপরে যে এখন চা খাবো। চাটাকে ঢেকে রেখেছিলাম, এসে এখন চা খাবো। দেখুন বাইরেটা একবার, প্রায় সাথে সাথে জল ফুল পড়ে আছে, পুরো স্যাঁতস্যাঁতে ভেজা। রেলিংগুলো দিয়ে এখনো জলের বিন্দু চুইয়ে চুইয়ে পড়ছে। এই যে ফুল ফুটেছে আমার বেগুনি জবা। আমার আজকে সকালের চা, সাথে দুটো টপ হার্বস বিসফার্মের, এটা আমার ভীষণ প্রিয় একটি বিস্কিট, আর একটু জল খাবো আর চা। কালকে আধা রান্নাবান্না, কাল মোটামুটি ডিম কষা রাতে একটু করে রেখেছি, আজকে একটু ডাল করতে হবে, ভাতও করতে হবে না। আর কুয়াশের ডগাটা, যেটা রসগোল্লার মা আমার জন্য পাঠিয়েছে, সেটা বানাবো সর্ষে বাটা দিয়ে। খুব বেশি রান্নাবান্না করবো না, কারণ রাতের বেলায় বুবু রুটি খাবে বলেছে আমাকে এখন থেকে রুটি দিবা। ওই কিছুদিন খায়, আবার ভাতের পাগল, ভাতের জন্য ব্যস্ত হয়ে যায়। কি করব বলুন, হাই সুগারের পেশেন্ট, ওই জন্য টেনশনও হয়। ও তো কিছু কন্ট্রোল করে না, সব কিছুই খেতে থাকে। বাইরের চা, বাড়িতে এসে আবার চা যদি বলি লাল চা খাও, তাহলে খাবে না, খুব মুশকিল। যে মানুষ আগে সুগার যখন ছিল না, তখন ও চিনি ছাড়া ব্রেড, বাটার, টোস্ট এগুলো সব খেত। যবে থেকে সুগার ধরেছে ও এগুলো খাওয়া শুরু করলো, সব চিনিওয়ালা জিনিস। খুব টেনশন হয়, ওই জন্য আর কিচ্ছু মেনে চলে না, না কোনো টেস্ট করায়, না কোনো ডক্টরের কাছে যায়, খুব টেনশানে। যাই হোক, আমি যে বুকে ব্যথার জন্য ডক্টর দেখাচ্ছিলাম, দেখিয়ে সমস্ত টেস্ট করে রিপোর্টস খুব ভালো এসছে। যাই হোক, এখন টেনশন ফ্রি, আর সব রিপোর্টসই অলোকে, শুধু ব্লাডটাই একটু কম আছে, তো ডক্টর মেডিসিন দিয়েছে। আর বললাম যাই হোক, টেস্টে তো ভালো এসছে, বাট আমার বুকে ব্যথা তো যায়নি। তো উনি আমার হালকা কাশি, শুকনো কাশির, মানে যেটা অ্যালার্জেটিক কাশির ধাঁচ আছে, তার জন্য সমস্ত ওষুধ দিল, আর গ্যাস রিলেটেড ওষুধ দিল। তারপরে হয়তো গলা বুক জ্বলার জন্যও নাকি একটা জেলোসিল টাইপ লিকুইড দিল, এই সব দিয়েছে। তবে খেয়ে দেখছি যে হ্যাঁ, এখন ব্যথাটা নেই। তো তার মানে সেই গ্যাস সংক্রান্তই ব্যথা। যাই হোক, থ্যাংক গড ভালো আছি। বাট বুবুকে নিয়ে খুব চিন্তায় আমাদের বাড়ির লোকেরাও, যে ও যদি একটু ডাক্তার দেখিয়ে বডি চেক আপটা করিয়ে নেয় তাহলে ভালো হয়, তাই না বলুন? তাহলে অ্যাটলিস্ট টেনশন ফ্রি হওয়া যায়। বহুদিন সুগার থাকাতে নানান রকম রোগ অ্যাটাক করে, শরীরের সমস্ত পার্টস খারাপ হয়ে যায়, মানে ধীরে ধীরে বিকল হতে থাকে। আমি আমার চোখের সামনে মাকে দেখলাম, আমার শাশুড়ি মা চলে গেলেন এই রোগেই, ওই জন্য খুব টেনশন হয়। ও তো বহু বছর ধরে এই সুগার, আমার শ্বশুরেরও আছে, কিন্তু উনি এত মেনটেন করে, ওই জন্য উনি সুস্থ আছেন। কিন্তু বুবাই তো কিছু মেনটেন করে না, এই জন্যই টেনশনটা হয়। দেখা যাক কি হয়। জোর করে ওকে যদি করানো যায়, তার জন্য তো ছুটি লাগবে, সেটাও নিতে রাজি নয়। এই যে সকালবেলায় ফটাফট করে নিলাম আলুর তরকারি, একদম সিম্পলি সাদা জিরা ফোড়ন দিয়ে, টমেটো আর ধনেপাতা দিয়ে করেছি হচ্ছে আলুর তরকারি, আর রুটি করেছি আমার জন্য দুটো, জিয়ার জন্য দুটো। বাকি আটা মেখে রাখা আছে, রাতে রুটি খাবে বউ বলেছে। আর ওইদিকে বসিয়ে দিলাম ডাল, আর বাকি এখন এই যে ডোগা রান্না হবে, কাটা হবে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। জিয়াকে দিয়ে দিয়েছি ওর ব্রেকফাস্ট, জিয়া খাচ্ছে, খেয়ে দিয়ে পড়তে চলে যাবে, কারণ 11টা থেকে ওর পড়া, আর্টস টিউশন আজকে। কালকে স্যার পড়ানোর কথা ছিল, পড়ায়নি। কেমন হয়েছে মা আলুর তরকারিটা? ভালো হয়েছে? ওকে।
তো এবার ব্রেকফাস্টটা সেরে বাকি রান্নাবান্না সেরে নেবো। বাইরে এখনও বৃষ্টি নেই, বেশ আলো আলো ফুটে আছে, দেখা যাক কতক্ষণে আবার নামেন। স্নান টান সেরে এই যে এসে একটু বসলাম। মাসি জাস্ট ঘর মুছে গেল, আর একটু পরে লাঞ্চ করবো। এখন বেশি বেলা হয়নি, এখন মনে হয় 1টাই বাজে না জিয়া? 1টাই বাজে। আজকে তাড়াতাড়ি সব সারলাম। ভাত করা ছিল, শুধু করলাম, করার মধ্যে ডাল আর হচ্ছে কোয়াশের ডোগার তরকারি। বাকি কালকে রাতেই ডিমের কষা করেছি আজকের জন্যই। আর আর চিকেন অল্প আছে, জিয়া ওটাকে আবার কিছু দিয়ে রিফাইন করলো, নিজেরটা নিজেই করে নিল। আর প্রচুর ভাত করা আছে, রাতে তো রুটি হবে, আটা টাটা মেখে রেখেছি। তো ওই জন্য এই বেলার জন্য আর ভাতের প্রয়োজন নেই, যেটুকুন থাকবে আমাদের হয়ে যাবে। বাইরে অন্ধকার করেছে আবার, আর ঝিরিঝিরি পুষ্প বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে। দাঁড়ান দেখাচ্ছি বাইরের বৃষ্টিটা এই মুহূর্তে। তবে ওয়েদারটা দারুণ। এই দিনে লং ড্রাইভে ঘুরতে যেতে কিন্তু হেভি মজা লাগে, কিন্তু দুঃখের বিষয় ছুটি নেই আমাদের। কীভাবে পসিবল বলুন? এদিকে গাড়ির ব্যাটারি একদম ডাউন হয়ে রয়েছে, গাড়ি স্টার্টই নিচ্ছে না। গ্যারেজের ছেলেটাকে ছুটির দিনে ডাকতে হবে, ডেকে তারপরে ব্যাটারি চার্জ করাতে হবে, করিয়ে তারপরেই যদি কখনো বেরোনো যায়। আদারওয়াইজ ওইভাবেই বন্ধ হয়ে পড়ে আছে। অনেক দিন অনেক লং ড্রাইভে যাই না, মজাই আলাদা। তবে হ্যাঁ, এই উইকেন্ডটা খুব ভালোই লাগলো। বোনের বাড়িতে কাটিয়ে আসলাম, সবাই এসেছিলো, খুব মজা হলো। সেই ভিডিও আমি আপলোড করব পরে। সবাইকে নিয়ে খুব আনন্দ করেছি। এরপরে যখনই ছুটি পাবো আবার সবাইকে ডাকবো আমার বাড়িতে। আগে আমার বাড়িতে প্রায় দিনই স্যাটারডে সানডে করে সবাই আসতো, খুব মজা হতো, খুব মজা করতাম সবাই মিলে, রান্না বান্না, খুব আনন্দ, নাইট স্টে, খুব মজা হতো। তো সেই সব হয় না, অনেক দিন আমাদের বাড়িতে, দূর হয়ে যায়। তার মধ্যে মম্পির এখন ছোট বাচ্চা রয়েছে, ওই নিয়ে সবসময় আসতেও পারে না। তা ওর বাচ্চাটা এখন একটু হাঁটাচলা শিখে গেছে, নিজে নিজে থাকা শিখে গেছে, আমাদের ছোট্ট মোহর। তো সবাইকে একদিন ডাক দিব, ডেকে এখানে আনন্দ করা হবে। সবাই রাজি আছে আসতে, দেখি কবে সুযোগ সুবিধা করে উঠতে পারি। যা বৃষ্টি শুরু হয়েছে বলার কথা না। তো চলো এখন দেখাই বাইরে বৃষ্টিটা কেমন হচ্ছে, ঝিরিঝিরি পুষ্প বৃষ্টি। দেখি বাবা, হাওয়াতে বিছানার চাদর টাদর উল্টে পাল্টে গেছে একেবারে। বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে আমার গাছে, দেখুন। কি অপূর্ব হাওয়া ছেড়েছে বাবা, কি ভালো লাগছে দেখুন। দারুণ লাগছে। আমার বাঁশ গাছটা দেখলে সত্যি থুথু মনে শান্তি আসে, এত ভাল লাগে। বাঁশ গাছ আমার বরাবরই প্রিয়। বোনের গাছটাকে আবার ঠিকঠাক সামনে, বাবা গ্যাসের গাড়ি যাচ্ছে আর মনে হচ্ছে সব ভেঙে চুড়ে নিয়ে যাচ্ছে রাস্তাঘাট, এত জোরে আওয়াজ। বোনের বাড়ির বাঁশ গাছটাও এখন ঠিকঠাক দিয়ে এসেছি, যে ওইভাবে থাকলে বাঁশ গাছটা একদম ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওটাও ভালো হয়ে যাবে। আর বোনকে বললাম ভয়ের কোনো কারণ নেই, গাছের নতুন পাতা ছাড়লে এরকমই হয়, তাই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। গাছের পাতা পড়বে আবার নতুন ছাড়বে। ও ভয় পেয়ে গেছে গাছের পাতা পড়ে হয়তো গাছগুলো সব আমার মরেই যাবে। এই যে ফুলটা এখন প্রপার ফুটেছে, কি সুন্দর লাগছে বলুন। এই যে এর গন্ধ এত সুন্দর বলার কথা না। এটাকে ভেবেছি বড় পটে দিয়ে দেবো, বাট এই বৃষ্টি এই ওয়েদারে না আমার মাটি ঘাঁটতেই কেমন লাগছে। ছাদে উঠেই তো আমি গাছ ঠাছ লাগাই, কিন্তু সেই সময়টা পাচ্ছি না, সারাদিন বৃষ্টি নেমে আছে। এই টবটাতে আমি হ্যাঙ্গিং, এই মগের মতো টবটাতে একটাতে বুনেছি কলা গাছ, যেটা পুজো দেই, আর একটাতে বুনে দেবো আমি সাম্মির গাছ। তাহলে এই দুটোতেই পুজো দিতে পারবো। আর এটা বুনে দেবো একটা বড় পটে, নতুন পট নিয়ে এসেছি সেগুলাতে, সেখানে করে এখানে সাজাবো, তাহলে ভালো হবে। আর এই নয়নতারাগুলো কেমন ম্যারমেরিয়ে আছে, ওগুলোকেও আমি বড় পটে করে দেবো, তাহলে এখানে রেখে দিতে পারবো। তুলসী গাছটাও পাতাগুলো ঝরে ঝরে ন্যাড়া ন্যাড়া হয়ে যাচ্ছে, জানি না কেন। আর এরা তো ফুল দিয়ে চলছে। বাবা তোরা ভালো থাক, নয়তো আমি পুজোর ফুল পাবো থেকে। এই আজকে কোনো জবা ফোটেনি, আজকে জবা ছাড়াই পুজো দিলাম। ওই যে দেখুন,
এটা হচ্ছে রসগোল্লাদের বাড়ি, যার মা আমাকে কালকে কুয়াশের ডোকা পাঠিয়েছে। ওরা কাশিয়াঙে চলে গেছে, ওখান থেকে পাঠিয়েছে। একদিন শুনেছে যে আমি খুব ভালো খাই ওটা, তাই জন্য থ্যাঙ্কস দীপিকা। বর্ষা এলেই এই অবস্থা, চারিদিকে সবার দেয়ালে দেয়ালে জানলার ধারে কাপড় মেলা দেখতে পাওয়া যায় না। দেখুন ওই বাড়ির তো ছাদেই মেলে দিয়েছে, ভিজবে ভিজুক, সবার বাড়িরই এই অবস্থা। আমার তো জড়ো হয়ে আছে, কাপড় জামা ধুচ্ছি না, দেখা যাক স্যাটারডে সানডে একটু ওয়েদারটা ভালো থাকলে কাপড় জামাগুলো মেলে দিতে পারবো। যাই, বসে গেছে, আমি দেখিয়ে দিই কী কী রান্নাবান্না আছে। এই হলো মাটন, যেটা আমি এখন খাবো না, ইচ্ছে করছে না খেতে। এই করেছি ডাল, মিক্স ডাল আছে। আচ্ছা, এই হচ্ছে কুয়াশের ডোগার, রসগোল্লার মায়ের দেওয়া কুয়াশের ডোগার চচ্চড়ি, সর্ষে বাটা, রসুন লঙ্কা দিয়ে করেছি, কাঁঠালের বিচি আর আলু রয়েছে। এই হচ্ছে সকালে রুটির সাথে করা আলুর তরকারি। আর এই করেছি কাল রাতে ডিম কষা, শুধু পেঁয়াজ রসুন আদা বাটা এই দিয়ে, আর বেশি করে পেঁয়াজটা দিয়ে তেল ঝাল। এই হচ্ছে ডিম কষা, আর এই ভাত। এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলুন লাঞ্চটা সেরে নিয়ে এই দিয়ে ফটাফট। জিয়া তো বসেই গেছে লাঞ্চ করতে, ওই যে জিয়া নিয়ে নিয়েছে লাঞ্চ, ও খাচ্ছে, ওর চিকেন আছে সাথে। আমি এখন লাঞ্চটা বেড়ে নিচ্ছি। বাইরেটা দেখো, পুষ্প বৃষ্টি পড়ে যাচ্ছে এখনও, একদম ঘোর বর্ষা নেমে এসেছে আমাদের এখানে। ঝিরঝির বৃষ্টি, ক্যামেরায়ও আসছে না সেটা, এই যে বোঝা যাচ্ছে, দেখেছো ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে। যাই হোক, এই বৃষ্টি চলে যাচ্ছে, এখন বেজে গেছে 3:30 প্রায়। বসে বসে একটা সিনেমা দেখলাম। যাই, এখন কি, এখন কম্বল পট্টি নিয়ে কাঁথই বিছানায়, কম্বল টম্বল মুড়িয়ে কাঁথা কম্বলের দিন চলে এসছে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাইবস, বৃষ্টির ঠান্ডা ঠান্ডা মরশুমে। যাই একটু ঘুমিয়ে পড়ি, তারপরে বিকালে উঠে একটু চা, 1 কাপ চা, আর সাথে আপনারা, তাই না? যাই একটু শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, অনেকক্ষণ বসেছিলাম। দেখি কে বকবক করছে। ওনা কেউ নেই, রাস্তা একদম ফাঁকা। দেখুন ওনা একটা লোক ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, এই যে কে যেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বৃষ্টির মধ্যে। বাবা, আমার এই বৃষ্টির মধ্যে তো রাস্তা দিয়ে ঘুরতে বড্ড ঘেন্না লাগে। ফুলটা বারবার দেখি, কি ভালো লাগছে। চলুন টাটা, একটু রেস্ট করে আসি। এভরিওয়ান, এই যে চা নিয়ে চলে এলাম, চা আর সাথে পপ। স্যারকে চা দিয়ে এলাম। আস্তে আস্তে কথা বলছি, কারণ স্যার পাশের ঘরে পড়াচ্ছে, তাই জন্য। চলুন ফটাফট সন্ধেবেলায় চাটা এনজয় করে নিই, সাথে আপনারা। এই যে রাতের ডিনারের জন্য পরোটা ভেজে নিচ্ছি, বেলে রেখেছি। এই দুটোই আর বাকি, সবগুলো ভাজা হয়ে গেছে। জিয়াকে খেতে দিয়েছি, ওই যে জিয়া খাচ্ছে পরোটা আলুর তরকারি, আর বাকি খাবারগুলো সাথে সাথে সব জাল দিয়ে রেখে দেবো। কারণ বুবু এলেই, আর একটু স্যালাড কেটে রেখে দেবো। আর বুবু এলেই যা তাড়াহুড়ো করে বাবা, সম্ভবই নয় আমার পক্ষে তখন অত তাড়াতাড়ি করা। ওর তখন মনে হয় যেন বাবা খিদের ভান্ডার খুলে যায়। ঝটপট করে এটা বানিয়ে নিই, খাওয়ার দাওয়ার গরম বসিয়ে দেবো। সব কিছু শেষ করলাম এতক্ষণে করে। এটাতে পরোটা ভেজে রেখেছি, এটাতে কেটে রাখলাম স্যালাড, টমেটো অ্যান্ড শসা দিয়ে। এটাতে ডাল, আলুর তরকারিটা এটাতে গরম করে রাখলাম, ডালটা মিক্সড ডাল। আর এই দেখুন এসে আর একজন শসা নিচ্ছে, খাও খাও। এই যে ডিমের কষা, একদম কষা কষা কারি। এই হলো, এই যে করেছি আম, তারপর ধনেপাতা, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন দিয়ে এটা একটা টক ঝাল বাটা, এটা করে রেখেছি। এই তো এই রান্নাবান্না, আর ভাত গরম করে মাইক্রোতে রেখে দিয়েছে। ব্যাস, এই রাতের ডিনার। এসে আগে চা দেবো, চাও বানানো আছে। জানেন তো রাত্রেবেলায় আমি এত আলসামিতে ধরে, আমার আর কিছু করতে ইচ্ছা হয় না। রাতের বেলায় আমার রান্নাবান্না মানে কি বলবো, না করতেই নয়,
তাই আমি করি। আমার একদম ইচ্ছা হয় না রান্না করতে, এটা আমি এর আগেও ভিডিওসে বলেছি। আমি বিরক্তি লাগে রাতের বেলায়। যাই হোক, যেটুকুন করা যায় ওইটুকুন করে নিই। এখন মোটামুটি গরম করে রেখেছি, কারণ বুবু আসলে ও এমন শুরু করে আমাকে খাওয়ার গরম করতে দেওয়ার অবকাশটুকু নেই। তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা গরম করবো। ও পারলে ফ্রিজ থেকে টেনে বার করে, পারলে ওই ঠান্ডাটা নিয়ে বসতে নেয়। হ্যাঁ দাও দাও, এটা দেবো ওটা দাও, এটা দেবো ওটা দাও, সব খাবে ও। ওই মুহূর্তের মতো এত খিদে পায়। আমি বলি সারাটা দিন তুমি থাকো কেমন করে? বলে না খেয়ে ওই রকমভাবেই থাকি, দুপুরের লাঞ্চটা কোনো মতন করতে হয় তাই করি। তারপরে বাড়ি এসে আমার খিদার মানে শেষ নেই। মানে তখন মনে হয় আমার পেটে কী যে অবস্থা হয়, মনে সব খেয়ে ফেলি, এরকম ব্যাপার। সুগারের পেশেন্ট ভয়ও লাগে, ওইভাবে তো খাওয়ার উচিত না। যাই হোক, দেই ওই জন্য রেডি করে রাখলাম যাতে আমার একটু সুবিধা হয়, তাড়াতাড়িও যাতে দিতে পারি। এই হলো আজকে রাতের রান্নাবান্না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তাতে আমি যে ব্লগগুলো বানাচ্ছি বা ভিডিওসগুলো আপনাদের সাথে আমার রেগুলার লাইফ আপনাদের সাথে শেয়ার করছি, তাতে আমি একটু এনার্জি পাই। আর ভালো লাগলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো মন্দ কোনোটাই, বা কোনো কিছু সাজেস্ট করতে হলে সেটাও করবেন, বা কী ধরনের ব্লগ দেখতে চান আপনারা সেটাও আমাকে জানাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এ বুবু রওনা হয়ে গেছে এখন, তো বাইরে এখন বৃষ্টিও, বুবুও রওনা হলো, ফোন করলো রওনা হওয়ার সময়, এদিকে বৃষ্টি শুরু হলো। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাই হোক, 8:30 পৌনে 9টা নাগাদ ঢুকে যাবে, তারপরে ওকে দেবো খাওয়ার টাওয়ার। যাই হোক, আপনাদের কাছে যেই রিকোয়েস্টটা করলাম প্লিজ একটু মনে রাখবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। গুড নাইট, টাটা।